আর এই জুলুমের কারণটা কেন হয়েছে? আল্লাহ নবীর জীবনে যদি প্রথম দিকটা আমরা দেখতে পাই, আমার নবী পাক যখনই মক্কা জমিনে এসে এক আল্লাহ পাকের উপাসনার কথা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কে সিवा कोई मालिक नहीं और मैं मोहम्मद अल्लाह के रसूल हूं। ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। তারা কেন বিরোধী করেছিল? তারা এক আল্লাহর উপাসনা করত না, তারা নকল 360টা খোদা বানিয়েছিল। তারা চিন্তা করতে লাগলো, আমরা মানুষকে নকল খোদা দিয়ে ধর্মের নামে ব্যবসা করেছি, যদি মুহাম্মাদের কথা মানুষ মেনে নেয় তাহলে আমাদের মিথ্যা ভণ্ডমিটা ধরা পড়ে যাবে। বিরোধীর কারণগুলো বুঝছেন তো নাকি? আল্লাহ নবীর উপরে তারা কতদিন দিয়ে জুলুম করেছিল। আল্লাহ নবীকে এমনকি জানে মারার পর্যন্ত চেষ্টা করেছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে যখন রুখতে পারে না, আবু জেহেল যখন আমার নবী পাকের সঙ্গে আলোচনা করার জন্য মিটিং এ সেটিং করলো, আমার নবী পাককে বলতে লাগলো, এ মুহাম্মদ আসো, একসাথে আমরা দেশ চালাবো, অর্ধেক তোমাকে দিয়ে দেবো, অর্ধেক আমরা নেব, যদি বলো সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেবো। আল্লাহ নবী বলেছিল, এ আবু জেহেল, আকাশের চাঁদও যদি এনে আমার হাতে দাও, পুরো পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তথাপিও তোমার কথা মানব না। কেননা মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। নবীর যে উম্মত হবে সে কখনো জালিমদের কাছে বিক্রি হবে? এটা তো মিলাতে হবে বাপ। আমার নওজওয়ানেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী যখন কথা মানল না, নবী পাককে সোশ্যাল বয়কট করে দিল। আল্লাহ নবী পাহাড়ে চলে গেলে সেখানে গাছের পাতা ফলমূল খেয়ে রইলে এবং রাতের আড়ালে অন্ধকারেতে গোপনে গোপনে মানুষের কাছে না ইনসাফের বাণী, মানবতার বাণী, ইনসানিয়াতের বাণী আল্লাহ নবী দিতে লাগলে। এইভাবে দেখা যায় একজন, দুজন, তিনজন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, তাই আমাদের ছেলেদের মসজিদ লে গুরুত্ব নেই, মাদ্রাসা লে গুরুত্ব নেই, কোরআন লে গুরুত্ব নেই, ওয়াজের মাহফিলে গুরুত্ব নেই, উলামাদের উপরে গুরুত্ব নেই। আজকে সহজে ইসলাম পাওয়াতে আমাদেরই কওমের একটা বড় অংশ ছেলে, তাদের গুরুত্ব হলো দুনিয়ার জালিম অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি। কেন? সহজে পেয়েছি আমরা। কিন্তু মনে রাখবে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে, যার সঙ্গে ভালোবাসা রাখবে, পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখো। নবীর হাদিস কি চেঞ্জ হবে? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক, সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে, সব ঠিক আছে, কিন্তু ইসলামের ওপরে গুরুত্ব নয়। কথা কিছু মাথায় শুনছে? কিন্তু আমরা দেখছি আমার কওমের কিছু ছেলে ইসলামের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। এটা ধ্বংসের কারণ হবে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নওজোয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল হযরত সিদ্দিক আকবার অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদগুলোই তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহগুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থানগুলো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের কথা বলছি, আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে, মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন। হ্যাঁ আচ্ছা, আজান আপনাদের মহল্লাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাপজান আমার জি কথা বলছিলাম, আমি দেখি ফোনে চিল্লাছিলি, আমি ক্যাসে চিল্লাছিলি, কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে,
ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছি? দোকানের খুঁটি পুঁততে গেছে, খুঁড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। কথা বুঝছেন? এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোর আছে। তা বলছে আমি যাবো কালকে, তাই চিল্লাচিল্লি করছি। আজকে গেছে শুনলাম। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমাদের তো একটু ভাবা দরকার। কাল আমরাও তো মরবো। আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয়, কি গো ভাল লাগবে? তোমার বিবেক কি বলছে? ভাল লাগবে কি? তাহলে যারা মুরব্বীরা, তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে, কবরস্থানগুলো কি করে বাঁচবে, এটাও ভাবা দরকার আছে না? নাই? একটু ভাবো। আল্লাহ বাঁচার দিয়েছে, ছেড়ে দেয়নি। কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, মক্কার জালিম অত্যাচারী মুশরিকেরা, আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাক সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণেরা গরম মরুভূমির বালির উপরে সাহাবা হুজুরদেরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দিন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররাও বলতে লেগেছে, এ মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এইটা তো আমাদেরও বলা দরকার নাকি, যে আমরা জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না। তবেই তো ঈমান নাকি? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান? এ কি বাবা খালি সম্পত্তি নাকি? আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। তিনটা হাদিসেরই লক্ষ্য একটাই, সবকিছুর আগে জমি জায়গা, টাকা পয়সা, বাপ মা, ভাই বোন, এমনকি জানের থেকে বেশি যদি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত না করতে পারেন, তার মধ্যে ঈমান নাই। তাহলে ঈমান কি? আমার শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো ভরসা নাই, নিঃশ্বাসে কোনো বিষয় নাই। আজ আছি কাল চলে যেতে হবে, আজ আছেন কাল চলে যেতে হবে। এ নওজোয়ানেরা, দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের না। ইসলাম লজ্জার না। ইসলাম সম্মানের নাম, ভক্তির না। যদি ইসলাম না থাকে গুণও থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে
এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরতে খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারী বিবাহ দিয়ে দেব। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলে, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? সবার দিন সমান যায়নি, এটা মনে রাখবেন। এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়, সব যাবে, কিন্তু আল্লাহকে ধরে রাখো, নবীকে ধরে রাখো। দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে, যেমন করে হোক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল থেকে সরাবো। প্রয়োজন হয় গানের খরচ দাও, ফাংশনের খরচ দাও, মেলার খরচ দাও, যাত্রার খরচ দাও, সিনেমার খরচ দাও, যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যায় তাও দাও। এদেরকে আল্লাহ রাসূল থেকে যেমন হোক করে সরাও। কেন? কেন যতদিন আমরা আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে থাকবো, ততদিন এরা আমাদেরকে গোলাম বানাতে পারবে না। আর গোলাম যতদিন না বানাতে পারবে, এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে, এদের এই স্বপ্ন পূরণ, জোরে বলুন, হবে না। সবাইকে এরা কিনে নিয়েছে, সবাইকে খরিদ করে নিয়েছে, শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না। তাই হাজারো চক্রান্ত চলছে, এমনও চক্রান্ত চলছে, গানে যখন আসছে না, জুয়াই যখন আসছে না, কি বলে গান, সিনেমা, যাত্রা, ফাংশন, লটারিতে যখন আসছে না, তাহলে এক কাজ করো, সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবীর শানকে ছোট করবে, আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলেই ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? ঈমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না, বুঝতে পেরেছেন তো নাকি? নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে, আপনি শুনে চুপ ছিলেন, আপনার ঈমান চলে যাবে। আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে। হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো, আর খেতে হবে, এটা তো প্রেম। তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো না বাসলে ঈমান নয়, তো মার খাবে তো কি হয়েছে? হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে, সাহাবাদের থেকে বড় নাকি? সাহাবারা জেল খেটেছে হুজুরের জন্য, আপনাকে খাটতে হবে। কিন্তু আপনারা যদি এক মুঠো হয়ে থাকেন, মার খেতে হবে। এই প্রতিবাদ করলে মার খেতে হবে, এক মুঠো থাকলে মার খেতে হবে। এরকম আছে বলে তো মার খাচ্ছেন। খুব ভালো করে বোঝেন বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজওয়ানেরা, হযরতে খুবাইব হুজুর যখন মানল না, হযরতে খুবাইব হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা একটা করে সাহাবীকে হযরতে খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর, এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে। এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরতে খুবাইব হুজুরে চোখ দিয়ে
পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে, তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ নবীর কাছে জবাব দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশা এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফ্রির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে এদের উদ্দেশ্য একটাই, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে সরাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে সরাতে চাইছে, এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয় নবীর প্রেম আদব শুনে যাবে, ওই যে সে কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলেন। আল্লাহ, আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? যুবকদের অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি, এর জন্য অসুবিধা হয় নাকি? কারণ এই আয় ছেলে কোনো সংগঠনের ছেলেরা ভালোবাসে, ভাইজান আপনাকেই যেতে হবে, আমিও তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা, কিন্তু এরা ছাড়বে না, না আপনাকে যেতে হবে। তা আসি, আপনাদের অসুবিধা হয় না তো? দেখেন, চেষ্টা করছি, কেমন একসাথে বসেছি, পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কত ভালো লাগবে না? এজন্য চেষ্টা করছি। কিন্তু মনে রাখবেন, গুনাহগারের জান্নাত যাওয়া হবে, গুনাহগারের জান্নাত যাওয়া একদিন না একদিন হবে, গুনার মাফ করে শাস্তি খেটে হলেও যাওয়া হবে। কিন্তু ইসলামের ক্ষতিকারক বেঈমানদের কখনো কিন্তু জান্নাত যাওয়া, বলুন বলুন, মুনাফিকি করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। আপনি জানেন ইসলামকে মিটাবার জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ হয় ইসলামকে মিটাবার জন্য। যে পয়সা ইসলামকে মিটাবার জন্য খরচ করা হয় বছরে, ওই পয়সায় পৃথিবীর 100 কোটি গরিব ধনী হয়ে যেত। শুনছেন তো নাকি? 100 কোটি গরিব ধনী হয়ে যেত। এই পয়সা বছরে খরচ করা হয়, উদ্দেশ্য শুধু ইসলামকে মিটাও। এটা আজ থেকে নতুন নয়, কিন্তু সেই সাহাবা হুজুর তার আগের নবীদের ধারাবাহিক চলে আসছে, আজও চলছে। তাহলে আপনাদেরকে একটু বুঝতে হবে না, হবে না? কথা বলেন, একটু বুঝে পা ফেলা দরকার আছে না? না। আর ইসলামের সব থেকে বড় দুশ্মন দুই শ্রেণী, অনেক দুশ্মন আছে, এরা হলো মূল। এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে। শুনছেন তো? এই দুই হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন। কেন? ইসলাম আসাতে এই ভণ্ড ধর্মধুনো সব ভণ্ডমি কেটে গেছে, এদের থেকে মানুষ সরে যাচ্ছে। শুনছেন না? শোনেন না?
দ্বিতীয় হলো ইসলাম আসাতে রোম বলুন, শ্রী পারস্য বলুন, কেসরা বলুন, তাম পৃথিবীর অত্যাচারী জালিম শাসকদের জুলুম খতম হয়েছিল। তাই এদের আবার ভয় হয় ইসলামে আর একজন আসবেন মাসিহ, ইসলামে আর একজন আসবে ইমাম, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই পৃথিবী থেকে সমস্ত রকম অন্যায় অত্যাচার খারাপিকে মিটিয়ে পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এরা যেমন করে হোক চেষ্টা করছে ইসলামের ঘরের ছেলেগুলোকে যে কোনো ভাবে ইসলাম আল্লাহ ও রাসূলের থেকে সরানো। আমরা 1 লাখ 2 লাখ পেলে ভাবি আমাদের দরদি নাকি? আমাদেরকে ভাবা দরকার যে আমাদের দরদি না আমাদেরকে গোলাম বানাচ্ছে খরিদ করে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে সরেও চলে যাই এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনের নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ঈমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দ্বীনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামে ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে। যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি, এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, এ আমার সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। আমরা এই কথা শুনি না এই কথা বলেন, আমরাও শুনি না আজকের দিনে আইন আইনের রাস্তায় চলবে। আইন আইনের রাস্তায় চলে না, চলে আইন কমজোরের পিছনে লাগে আর সবলদের শাসার করে। ঠিক না বেটি? এসব মুখের কথা, আইন আইনের রাস্তায় চলবে, হাকিকাতে হয় কথা বলছো না তো? যদি হতো তাহলে আরজি করে এই বোনটা ইনসাফ পেল না কেন বলো? একদম তো এটা কোনো খপ্ত নয়, দিনের থেকেও সত্য। কি একটা বোন ফুটফুটে মেয়ে, সে কষ্ট করে মেহনত করে আরজি করে চিকিৎসা করছিল, তাকে একদল পশু রেপ করে হত্যা করেছে। এই তো ঘটনা, শাস্তি হয়েছে। লাস্টে দেখাচ্ছে কি একটা রুগা পাটকা সিভিক ভলেন্টিয়ার, সে নাকি একা করেছে। আমার তো মনে হয় বোন যদি একটা উল্টো হাতে চড় মারেও 3 দিন বেহুশে পড়ে থাকবে। শুনছেন না শোনেন না? তাহলে কি রকম নাটক চলছে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো কথা কম বলি, কেন আমি কথা বললে মূল জায়গায় কথা বলে ফেলি। আরজি করলে যা নাটক হয়েছে সব ফেক। আরজি করের মূল মাস্টার মাইন্ড কারা, তাদের বিষয়ে কোনো চর্চাই হয়নি, কোনো চর্চা হয়নি। কথা বুঝে আসছে? মূল যারা মাস্টার মাইন্ড তাদের বিরুদ্ধে কোনো চর্চা হয়নি। কারা? ওই এলাকায় যে 2জন মন্ত্রীর ছেলে দাদাগিরি দেয়, খোঁজ লাও তারা। কিন্তু সে বিষয়ে কোনো কথাই হবে না, মিডিয়া সে বিষয়ে কথাও বলবে না। কেন? ঘটনা শেষ, মিডিয়ার অফিসের টাকা এসে যাবে।
চ্যানেলটা বন্ধ করতে চাস? এই টাকাটা হলে চ্যানেলও চলবে, বেশি কথা বলবি। যে স্যার শুনছেন না শোনেন না? কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে তারা ওই সব টাকা দিয়েও কিনা যায় না, কারো হুমকি কারো চুমকি দিয়ে তাদেরকে রুখা যায় না। তার একটা নমুনা হলো আব্বাস সিদ্দিকী। এইরকম যারা লক্ষ লক্ষ যদি যুবক আগামী দিন তৈরি হয়, তাহলে জালিমদের খবর খারাপ হবে না? হবে না? তা জালিমরা চাইবে? কথা বলে। আর জালিমদের হাতে টাকার কম আছে? আমার ভারতবর্ষে পার বছরে যা ইনকাম, ভারতের 140 কোটি লোক আছে, মাথা পিছু নগদ 40 লাখ টাকা করে দেওয়া যাবে। কত টাকা বুঝতে পারছেন? টাকা করে যাচ্ছে, শুনছেন না শুনছেন? আর অথচ আমার ভারতবর্ষে আজকে 80 কোটি লোক ডেলি একবেলা খেতে পায়, তো আর একবেলা খেতে পায় না। কত কোটি? 80 কোটি। আর আমার দেশের টাকা কত? পার মাথা পিছু কত করে পাবে? 40 লাখ। 140 কোটি লোক আছে, পার মাথা পিছু যদি নগদ করে গুনে দেওয়া হয়, এক একজন 40 লাখ করে পাবে। এরপরও গরিব কত? 80 কোটি। কত গরিব? যারা একবেলা খায় আর একবেলা খায় না, আর দুবেলা খায়, বাইক সাইকেল নেই। এ সংখ্যা ধরলে তো আরো বেড়ে যাবে রে বাবা, ওটা পরের বিষয়। 80 কোটি লোক আছে যারা একবেলা খায় আর একবেলা খায় না। এরকম গরিবের সংখ্যা বলছে 80 কোটি আমার ভারতবর্ষে আছে। শুনছেন তো নাকি? মুসলমান ভারতবর্ষে কত? 20 কোটি। শুনছেন তো নাকি? 20 কোটি। তো 20 কোটির মধ্যে কি সবাই আবার একবেলা খায় একবেলা খায় না এমন আছে নাকি? আল্লাহ শুকর, খাবার অভাব আমাদের নেই। বলুন ঠিক না বেটি? বলুন আলহামদুলিল্লাহ। কেন? রেজেকের মালিক কে? জোরে বলুন। তারপরেও ধরছি 20 কোটি ধরুন, ধরে নিচ্ছে, আমাকেও ধরলে বলছি, ধরুন আমি 20 কোটি নিয়ে আমিও আছি, তাহলে 80 থেকে 20 বাদ গেলে কত হয়? এই 60 কোটি যারা একবেলা খায় আর একবেলা খেতে পায়নি, রে কারা? শুনছেন? আমি তো তাই ভাবাই অনেক জায়গায় গিয়ে যে ভাই মসজিদ থেকে তো খুব নাচানাচি করলি, পেলি কি? বলছে কলা। কলা তো বাঁদরকে দেয় রে, তোকে কি দিল? বলছে কলাই দিয়েছে, তার মানে কিছু দেয়নি। তাহলে কি পেলি? নেচে। তোকে নেচিয়ে দিয়ে 60 কোটি, তার মধ্যে তোরাও পড়ছিস, খেয়াল করে দেখ। শুনছেন না শোনেন না? তা ইসলাম এই জুলুমকে কি পছন্দ করে? এই যে 80 কোটি লোক খাবে না, আর 2-20 লক্ষ লোক, বেশি নয় 20 লক্ষ লোক হয়তো ভারতবর্ষে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অতও নয়, বেশি বেশি বলছি। তাহলে এইটা কি ইসলাম পছন্দ করে? ইসলাম কি বলছে? তাহলে ইসলাম যখন এর বিরুদ্ধে, তাহলে যারা 2-20 লক্ষ রয়েছে ওরা তো চাইছে ইসলামটাকে মুছতে হবে। তা কি করে মুছবি? ওই 60 কোটি যে আছে ভিখারি, খাওয়া 200 টাকা দিয়ে মদ দে, 200 টাকা দিয়ে মদ দে, একবেলা খাইয়ে দে, দিয়ে বল মার, মুসলমানদের মসজিদ ভাঙ, হই হই কর। এই